ঢাকায় বড় হওয়া নিহাল গ্রামের বাড়ি এসেছে বাবার সাথে। একদিন সে তার বাবার সাথে গ্রামের মেঠো পথ ধরে হাঁটছিল। হাঁটতে হাঁটতে তারা দেখতে পায় রাস্তায় একজোড়া ছেঁড়া জুতো পড়ে আছে। জুতোগুলো রাস্তার পাশের ক্ষেতে কাজ করা এক কৃষকের। জুতো জোড়া দেখে নিহাল তার বাবাকে হাসতে হাসতে বলল, চলো বাবা, আমরা জুতোগুলো কোথাও লুকিয়ে রাখি, তারপর দুজন মিলে ওই ঘরের পেছনে লুকিয়ে যাই। ফিরে এসে জুতো না পেলে কৃষক আঙ্কেল নিশ্চয়ই হন্যে হয়ে জুতো খুঁজতে থাকবেন, আর এই দৃশ্যটা আমি ভিডিও করব। দৃশ্যটা দেখতে বেশ মজাই লাগবে, কি বলো বাবা? এই ভিডিওটা ইউটিউবে ছাড়লে অনেক ভিউজ হবে। ছেলের মুখে এসব কথা শুনে তার বাবা মৃদু হাসলেন, বললেন, অসহায় মানুষদের সাথে এভাবে মজা করা উচিত না বাবা। তোমরা মানুষকে বোকা বানিয়ে এরকম মজার ভিডিও করে কেমন ভিউজ পাও? তখন ছেলে বলল, বাবা, 1-2 মিলিয়ন ভিউজ পড়ে। তুমি জানো না এরকম ফান ভিডিও অনেক বেশি ভিউজ হয়। তখন নিহালের বাবা বলল, এর চেয়ে চলো আমরা ওনার জুতোর ভেতর অনেকগুলো কয়েন লুকিয়ে রাখি। এই ভর দুপুরের তীব্র রোদের মাঝেও যাকে খেতে কাজ করতে হচ্ছে তার অর্থনৈতিক অবস্থা কেমন তা তো বুঝতেই পারছো। টাকাগুলো পেলে নিশ্চয়ই ওনার কাজে লাগবে এবং উনি অনেক খুশি হবেন। এবং তুমি ঘরের পেছনে লুকিয়ে থেকে দেখবে টাকাগুলো পাওয়ার পর ওনার প্রতিক্রিয়া কেমন হয়। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, এই দৃশ্য ভিডিও করতে পারলে 1-2 মিলিয়ন নয়, অন্তত 20 মিলিয়ন ভিউজ পড়বে। বাবার পরিকল্পনাটিও ছেলের পছন্দ হলো। কৃষকের 2 জুতো ভরে তারা অনেকগুলো কয়েন রেখে দিল। একটু দূরে তারা লুকিয়ে লুকিয়ে দৃশ্যটি দেখার অপেক্ষা করতে থাকল। কিছুক্ষণ পর কাজ শেষে সেই কৃষক জুতোর কাছে এলো। জুতোগুলো পায়ে দেওয়া মাত্রই তিনি অনুভব করলেন এর ভেতরে অনেকগুলো কয়েন ঠাসা রয়েছে। জুতো খুলে তিনি তো অবাক, জুতোর ভেতর কে যেন অনেকগুলো কয়েন রেখে গেছে। উনি ডানে বামে তাকিয়ে দেখলেন আশেপাশে যেহেতু কেউ নেই, উনি বুঝলেন এই টাকাটা তাকে নিশ্চয়ই কেউ খুশি মনে দিয়ে গিয়েছে। আর তিনিও খুশি মনে টাকাটা নিজের পকেটে রেখে দিলেন। অন্য জুতোতে পা দিতে যাবেন, সেখানেও দেখলেন পুরো জুতো জুড়ে কয়েনে ভরপুর। এবারও খোলার পর তিনি অনেকগুলো কয়েন পেলেন। এরপর তিনি আর নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারলেন না। তিনি সেই রাস্তার মাঝে হাঁটু গেড়ে বসে 2 হাত তুলে দোয়া করলেন। তিনি বললেন, হে আল্লাহ, তোমাকে ধন্যবাদ এই বিপদের দিনে এমন কাউকে পাঠানোর জন্যে যে কিনা আমার প্রকৃত অবস্থা না জেনেই এতটা সাহায্য আমাকে করল। তার হয়তো ধারণাও নেই এই টাকাগুলো আমার কতটা প্রয়োজন ছিল, কিন্তু তুমি তো মাবুদ জানো আমি কতটা আর্থিক টানপোড়েনের মধ্যে ছিলাম। শুধুমাত্র এই টাকাগুলোর অভাবে আমার স্ত্রীকে আজ 1 সপ্তাহ আমি কোনো ওষুধ খাওয়াতে পারছি না। আজ এই টাকার বিনিময়ে আমার স্ত্রীকে আমি ওষুধ কিনে দিতে পারবো, আমার অভুক্ত সন্তানদের জন্য একবেলা খাবার কিনতে পারবো। এসব বলতে বলতে সেই কৃষকের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে মালিক, তুমি সেই মহান হৃদয়ের মানুষকে আরও মহান এবং আরও শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত করো, যার হৃদয় দরিদ্রদের জন্য উন্মুক্ত। তিনি কাঁদছিলেন আর নিহাল এবং নিহালের পিতার জন্য দোয়া করছিলেন। আর দূর থেকে কৃষকের কান্না দেখে কান্নায় ভাসছিল নিহালও। এমনকি মনের অজান্তে নিহালের বাবার চোখ বেয়েও পড়ছিল আনন্দের অশ্রু। একটু পর সেই কৃষক চলে গেল। বাবা তার ছেলেকে জিজ্ঞেস করলেন, কি মনে হয়, ওনার জুতোটা লুকিয়ে রাখলে বেশি ভালো লাগতো নাকি এখন বেশি ভালো লাগছে? কাঁদতে কাঁদতে ছেলেটা উত্তর দিল, এখন যা হলো সেটাই বেশি ভালো হয়েছে বাবা। আর আজ তোমার কাছ থেকে যে শিক্ষাটা আমি পেলাম তা আমি আজীবন মনে রাখব। তুমি একদিন বলেছিলে নেওয়ার চেয়ে দেওয়ার আনন্দ বেশি। আজ আমি কথাটার মূল্য হাড়ে হাড়ে টের পেলাম। শুধু তাই নয়, নিহালের সেই ভিডিওটি ফেসবুকে 50 মিলিয়ন ভিউজ পায়। প্রিয় দর্শক, অন্যকে সমস্যায় ফেলে আপনি কখনো প্রকৃত অর্থে সুখী হতে পারবেন না। কিঞ্চিৎ পৈশাসিক আনন্দ পাবেন বটে, তবে তা খুব সীমিত সময়ের জন্যই। তাই সমস্যা তৈরির বদলে সকলের জীবনে সুখ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন। অসহায় ও গরিবদের প্রতি দয়াশীল এবং মানবিক হন। যাকে যেভাবে পারেন সাহায্য করার চেষ্টা করুন। তাহলে একদিন আপনিও উপলব্ধি করতে পারবেন নেওয়ার চেয়ে দেওয়ার আনন্দ অনেক বেশি।
মনে রাখবেন, আমরা শুধু গল্প শোনাচ্ছি না, আলোর পথ দেখাচ্ছি। আলোর পথের একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও আলোর পথ দেখাচ্ছেন।